আজ মোদির শপথ তৃতীয়বারের জন্য তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদে বসতে চলেছেন এবং আজ সন্ধ্যে 7:15 থেকে 8টা পর্যন্ত চলবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সকালে রাজঘাটে গান্ধীজির স্মৃতিসৌধে তিনি কিন্তু শ্রদ্ধা জানান এবং অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধেও তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, আজকে শপথ নেবেন তৃতীয়বারের জন্য এবং আজ মন্ত্রিসভায় কারা কারা শপথ নিতে চলেছেন বা কি কি চমক থাকতে পারে? আজকে সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। আজকে যেমনটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সন্ধ্যের পর থেকে কিন্তু স্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাষ্ট্রপতি ভবন। ইতিমধ্যেই দিল্লির বেশ কিছু জায়গায় কিন্তু কড়া নিরাপত্তার ছবি দেখা যাচ্ছে, কারণ আন্তর্জাতিক স্তরের যে অতিথিরা এসে উপস্থিত হয়েছেন তাদের বিভিন্ন হোটেলে ব্যবস্থা যেমন করা হয়েছে, সেসব হোটেলের বাইরেও যেরকম নিরাপত্তার চাদর, ঠিক তেমন ভাবে রাষ্ট্রপতি ভবন সংলগ্ন যে রাস্তা সেখানে নিয়ন্ত্রণ করা হয়েছে, যানবাহন চলাচল সেখানে নিয়ন্ত্রণ করা হয়েছে, যাতায়াত এবং নো ফ্লাইং জোন হিসাবেও কিন্তু রাষ্ট্রপতি ভবনের আশেপাশের জায়গাকে ঘোষণা করা হয়েছে। তাই নিরাপত্তার দিক থেকে আজকে একেবারে নিশ্চিত নিরাপত্তার ছবি যেমন দিল্লি জুড়ে রয়েছে, ঠিক তেমন ভাবেই আজকে সকালে আজকের দিনটা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী এবং তার মূল যে উদ্দেশ্য এবারে এই সরকারকে চালিয়ে নিয়ে যাওয়ার, তা কিন্তু তাকে পূরণ করতে হচ্ছে জোট শরিকদের সঙ্গে। অর্থাৎ প্রথমবারের জন্য জোট সরকার, কোয়ালিশন গভর্নমেন্টের মধ্যে নরেন্দ্র মোদী তার তৃতীয়বারের টার্ম শুরু করতে যাচ্ছেন। তাই কোথাও হয়তো আজকে সকালবেলা যখন তিনি গান্ধী অটল স্মরণে তাকে দেখা গেল, রাজঘাটে তিনি গেলেন মহাত্মা গান্ধীর সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করতে এবং তারপরে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে, অটল বিহারী বাজপেয়ী সেখানেও তাকে শ্রদ্ধা জানাতে কিন্তু দেখা গেল। তাই বিকেলের শপথ গ্রহণের আগে তার রাজঘাট যাওয়া এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণে তাকে সময় দিতে দেখা যাওয়া, এটা খুবই তাৎপর্যপূর্ণ। তাই শপথের আগে আজকে 11:30টার সময় শপথ গ্রহণের আগে মন্ত্রিসভায় যারা সদস্য হতে পারেন তাদের সঙ্গে চা চক্রে নরেন্দ্র মোদী বসতে চলেছেন। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক যে চা চক্রে কারা কারা আমন্ত্রণ পেয়েছেন। এটাই কিন্তু একটা বলে দেওয়ার যে এখানে যারা চা চক্রে আমন্ত্রণ পেয়েছেন, যাদেরকে আমরা দেখতে পাবো তার চা চক্রে আসতে, তারা কিন্তু অন্তত মন্ত্রিসভার সদস্য হতে চলেছেন। এটাকে যেমন নিশ্চিতভাবে বলা যেতে পারে, আবার এটাও বলা যেতে পারে যে বাংলা থেকে যে 12 জন সাংসদ দিল্লিতে এসেছেন তাদের মধ্যে কারা মন্ত্রী হতে পারেন সেটা যেমন একটা জল্পনা চলছিল, কারণ ফলাফল নিয়ে বিজেপি নেতৃত্ব যে নাখুশ, তারা বাংলায় সেটা সভাপতিত্বের কাটা সুকান্ত মজুমদারের গলায় যে ঝুলছে সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। তাই কোথাও শান্তনু ঠাকুরের নাম যেমন ভেসে আসছে বাংলা থেকে, তাই তার উপস্থিতি এই চা চক্রে কি দেখা যাবে, কারণ সূত্রের খবর এটাই যে এই চা চক্রে তারাই যোগ দিচ্ছেন যাদেরকে মন্ত্রিসভার তে আমরা দেখতে পাবো। তাই নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে আজকে যেমন দেখো সকলে একসঙ্গে তো শপথ নেবেন না, যে যারা প্রধানমন্ত্রী পরে মূলত শপথ নিয়ে থাকেন, স্বরাষ্ট্র দপ্তর, প্রতিরক্ষা দপ্তর, অর্থ মন্ত্রক, সেখানে দেখার বিষয় যে নির্মলা সীতারামন 10 বছর যিনি দায়িত্ব সামলেছেন তিনি কি এবারও সেই অর্থ মন্ত্রক পাবেন, কারণ সূত্রের খবর এই মন্ত্রক কিন্তু টিডিপি বা জেডিইউর মধ্যে থেকে কারোর হাতে এবার যেতে পারে, সেটা বিজেপির শরিকদের মধ্যে একেবারে সেদিকে আমাদের নজর থাকবে আজকে দিনভর। ধন্যবাদ জানাবো সুচন্দ্রিমা। বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে।